হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি যাচ্ছি এখন মহেশপুর, একটা এসি সার্ভিসিং আছে। এসি সার্ভিসিং করতে যাচ্ছি এবং সেখানে একটা ওয়াশিং মেশিনের কল আছে, সেটাও একবারে দেখে নেব। তো সর্বপ্রথম আমরা এসিটা সার্ভিসিং করব। দেখো, এসি সার্ভিসিং করার জন্য আমরা নিয়ে নিয়েছি জেট পাম্প। এটা হচ্ছে জেট পাম্প, আর এখানে নিয়েছি জ্যাকেট, আর এখানে পুরো টুলস আছে। তো সর্বপ্রথম আমরা এসিটাকে সার্ভিসিং করব এবং তারপরে যে ওয়াশিং মেশিনের কলটা আছে সেই কলটা দেখব। তো চলো এসিটা সার্ভিসিং করা যাক। এটা হচ্ছে হিটাচি কোম্পানির এসি। আর এসিটা খুব সুন্দর লাগছে দেখতে। তো সর্বপ্রথম এসে আমরা এসিটাকে অন করে দিলাম যে এর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা আগে থেকে আমরা চালিয়ে নেব। তো এসিটা আর কোনো প্রবলেম নেই, খুব সুন্দর ঠান্ডা ফেলছে। জাস্ট একটু গান্ধেগি আছে, তার জন্য হাওয়াটা একটু ফ্যাস ফ্যাস করে আসছে। তো এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফিল্টার। দেখো, তারপর আমরা ফিল্টার খুলছি এবং ফিল্টার খোলার পর দেখো ফিল্টারের ভিতর কতটা ময়লা জমে আছে। এতটা পরিমাণে ময়লা জমে আছে, তো বলা মুশকিল একবারে। সাংঘাতিক ময়লা জমে আছে। কুলিং কয়েলের ভিতরে খুব একটা ময়লা নেই। দেখতে পাচ্ছ কুলিং কয়েল পরিষ্কারই আছে। তো জায়গায় জায়গায় ময়লা আছে। আর ব্লোয়ার পাখাটা দেখো, ব্লোয়ার পাখারে এত ময়লা ধরে আছে যে বলা যাবে না, এত ময়লা। দেখো, পুরো আমাদের ইনডোরে খুলে নিয়েছি। তারপরে যে কাজটা হচ্ছে, দেখো পুরো জ্যাকেট আমরা এসি দিয়ে পরে দিয়েছি এবং আমাদের পুরো জল জেট পাম্প পুরো রেডি। ফাইনালি আমাদের এসি সার্ভিস পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো কুলিং কয়েল একবারে ক্লিন করে দিয়েছি, আর কোনো ময়লাই নেই। চলো ব্লোয়ার পাখাটা দেখাচ্ছি। পুরো ব্লোয়ার পাখা একবার পরিষ্কার, একবারে পুরো পরিষ্কার করে দিয়েছি, কোনো ময়লাই নেই। তারপরে দেখো ইনডোরের পুরো কেবিনেট পুরো পরিষ্কার করে দিয়েছি, একবার চকচকা করে দিয়েছি, নতুন করে দিয়েছি। তারপরে আমাদের পুরো কেবিনেটগুলো ফিট করে নিয়েছি এবং আমাদের এসিটাকেও চালিয়ে দিয়েছি যে কীরকম ঠান্ডা নামছে। তো আমাদের খুব সুন্দর ঠান্ডা নামছে, আগের থেকেও একবার 3 গুণ বেশি ঠান্ডা নামছে। তো আমাদের এসি সার্ভিস পুরো কমপ্লিট হয়ে গেছে। এসিটা আমাদের সার্ভিসিং পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব আমরা ওয়াশিং মেশিনটাকে দেখতে। তো ওয়াশিং মেশিনের প্রবলেমটা কি সেটাই এখন দেখবো। তো চলো কাস্টমারের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। স্যামসাং কোম্পানির টপ লোড ওয়াশিং মেশিন। তো এর প্রবলেম হচ্ছে জল আসছে না। তো কি কারণে জল আসছে না সেটা এখন দেখবো। তো ওয়াশিং মেশিনটা আমরা চালিয়ে নিয়েছি এবং এখানে পুরো আমরা সেট করে রেখে দিলাম যে জলটা আসছে না কি কারণে সেটা এখন দেখবো। তারপরে আমরা ইনলেট ভালভটাকে মিটার দিয়ে দেখলাম। তো ইনলেট ভালভের ভোল্টেজ দিচ্ছে, কিন্তু ইনলেট ভালভটা কাজ করছে না। তাই আমরা এখানে পুরাতন ইনলেট ভালভটাকে রেখে দিয়ে নতুন ইনলেট ভালভ লাগালাম এবং তারপরে আমাদের খুব সুন্দর কাজ করতে লাগলো এবং ওয়াশিং মেশিনে জলটা ফেলতে লাগলো। তো আমাদের যেখানে মেন প্রবলেম ছিল ইনলেট ভালভটার কারণে জলটা আসছিল না। দেখো, তারপরে ওয়াশিং মেশিন আমাদের চালু হয়ে গেছে এবং ওয়াশিং মেশিনে খুব সুন্দর কাপড় পরিষ্কার করছে। তো ওয়াশিং মেশিনের কাজ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। ফাইনালি আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখন যাচ্ছি আমরা বাড়ি। তো বাড়ি গিয়ে আবার বৈকালে কাজে বেরোবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে।